দুপুরে বানিয়ে নিলাম ভাত, দই, আলু পোস্ত, বেগুন ভাজা, মাছ ভাজা, কলমি শাকের ভাজা। বেগুন ভাজা বানানোর জন্য বেগুনগুলো চেকি চেকি করে কেটে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো মাছ। এরপর দিয়ে দিলাম কলমি শাক। কলমি শাকগুলো তেলের মধ্যে দিয়ে আর নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে সিদ্ধ করে নিলাম ঢাকা দিয়ে। সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজ কলমি শাকের উপরে দিয়ে হালকা নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। এরপরে আলু পোস্ত বানানোর জন্য তেলের উপরে জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে পেঁয়াজ কুচির উপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আমি আলুগুলো দুটো কুকারে সিটি মেরে সেদ্ধ করে রেখেছি। আলুর উপরে দিয়ে দিলাম নুন, তারপর ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করা হয়ে গেলে দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিলাম পোস্তর মধ্যে যে লাল লঙ্কা বেটে রেখেছিলাম সেই জলটা। সেটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটালে ছিটা ছিটা হয়ে যাবে এবং টেস্ট চলে যাবে। পোস্ত বেশিক্ষণ ফোটালে তার টেস্ট ভালো লাগে না, ওই জন্য বেশিক্ষণ না ফুটিয়ে হালকাভাবে ফুটিয়ে নামিয়ে নিলাম। পোস্ত হয়ে গেছে, এইভাবে হালকা করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে, তাহলে এর টেস্ট ভালো লাগবে। দই দিয়ে পোস্ত দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। ভাতের মাড় ঝরানোর জন্য এরকম একটা ইউনিক জিনিস আমি ব্যবহার করেছি, চাইলে আপনারাও বানিয়ে ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে।